আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান রবের নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। সেই রবের কুদরতি কদমে শুকরিয়া জানাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করেছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বদজিন থেকে পর্দা করার উপায় বা আমল। কারণ যদি আপনার বদজিন থেকে বাঁচতে হলে তার চোখের আড়াল হয়ে থাকতে হবে, পর্দা দিয়ে রাখতে হবে নিজেকে আল্লাহর কালামের বা দোয়ার মাধ্যমে। যেমন বাথরুমে মহিলারা গোসল করে, পুরুষ গোসল করে, অনেক সময় পর্দা করে না, তো ওখানে ওরা দেখতে পায়, ওদেরকে বিশেষ করে নারীদেরকে আকর্ষণ করে তারা বেশি ওখান থেকে, বাথরুম থেকেই। তাই দুনিয়াবি জাগতিক যেমন পর্দা দরকার, তেমনি অদৃশ্য জিন থেকে অদৃশ্য পর্দা করার প্রয়োজন। তো কীভাবে করবেন? প্রথমে একটা দোয়া বলবো, এরপর একটা আয়াত। যখনই বাথরুমে ঢুকবেন অথবা যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করার কোথায় ঘর থেকে বাইরে হবেন, বাইরে হওয়ার আগে বাথরুমে ঢোকার সময় তো পাঠ করবেনই, এটা বাধ্যতামূলক। এবং যে কোনো কাজ করার আগে পাঠ করবেন, ঘর থেকে বাইরে হওয়ার আগে এটা পাঠ করবেন দোয়াটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা সবাই জানে, কিন্তু এটা আমল করে না মানুষ। জানে কিন্তু আমল করে না, হয়তো অনেকে জানেও না, আর যারা জানে তারা আমল করে না। এই দোয়াটা আমল করবেন যে কোনো কাজের আগেই 3বার পাঠ করে হাতে ফোঁ দিয়ে শরীর মাসা করবেন বা বুকে ফোঁ দিবেন। আর বাথরুমে ঢোকার সময় এটা বাধ্যতামূলকভাবে পাঠ করবেন 3বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তো শুধু আল্লাহুম্মা না, আগে বিসমিল্লাহ পড়ে নেবেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে এরপর বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। 3বার পাঠ করে 4বার, বেশি লাগবে না। এটা হলো দোয়া। আর একটা আমল, আর কোরআনে একটা আয়াত আছে, ওটাও 3বার পাঠ করবেন। যাদের সমস্যা বেশি তারা 3বার পাঠ করবেন। সূরা ইয়াসিনের 9 নং আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি আপনারা 3বার পাঠ করে বুকে ফোঁ দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর কালামা শক্তি দিয়ে আপনার জিন থেকে আপনার সাথে পর্দা পড়ে থাকে, চোখের সামনে পর্দা পড়ে যাবে, তারা আপনাকে দেখতে পাবে না, আপনার ক্ষতি করতে পারবে না। তাই যারা আশিক জিনে বেশিরভাগ আক্রান্ত, তারা আশিক জিনের দৃষ্টি থেকে বাঁচার জন্য এই আমলটা, 2টা আমল করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। আল্লাহ আপনার সাথে তার সাথে ডিসকানেক্ট করে দিবে, বিচ্ছেদ করে দিবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।